আজকে যারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান নিয়ে কথা বলতে গিয়ে এমন কিছু শব্দ তারা ব্যবহার করতেছে, এমন কিছু শব্দ তারা তাদের আলোচনা করতে এনেছে, যা তারা বোঝা যাচ্ছে এখন এই বাংলার জমিনে এখন আউটের একটা বেলা দেখে না বলুন। আজকে বাংলাদেশের কথা বলবো আলে হাদিস মামলা যারা রয়েছেন, আজকে যারা নিজেদেরকে আলে হাদিস দাবি করে তাদের কাছে আমাদের প্রশ্ন থাকবে, তারা আজকে রাসূলের শান নিয়ে ঈদের আনন্দে যারা ভেন্ডাত্ব করে তারা এই জন্য আপনারা ঠিক করে বলুন। আমরা এই জন্য আপনাদেরকে ভাইবার করতে চাই, ঠিক করে বলুন। এই বাংলাদেশের যারা আলে হাদিস রয়েছেন, আজকে তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা যারা আমার রাসূলকে বলতে পারেন, যারা আমার রাসূলের শানকে খেলাফ করেন, আজকে যদি আপনারা এইভাবে রাসূলের শান তাআলা করে থাকে, একদিন এই দেশের মুমিন মুসলমান আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, ঠিক না? আজকে দিকে মাদ্রাসার যারা ছাত্র রয়েছেন, আজকে তাদের আকিদাকে রাসূলের শানের বিরুদ্ধে বলা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمد ونصلي على رسوله الكريم أما بعد পবিত্র ঈদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাদ্রাসা রাসূল পবিত্র মুসলিম পড়ার মেহমান মুবারক দরবার শরীফের আল্লাহ হযরত পীর কিবলা আজকে মঞ্চের সভাপতি শ্রদ্ধেয় ওস্তাদ মুবারক রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ মহোদয়, উপস্থিত সম্মানিত ওস্তাদ ছাত্রবৃন্দ, সকলকে অভিনন্দন। আজকের এই মহান দিন, যে মুমিনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা দিন দিন শুরু হলো। আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে সেটা হচ্ছে শান রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে আলোচনা করা। রাসূলের শান নিয়ে আলোচনা করলে দিনের পর দিন আলোচনা করা যায়, কিন্তু রাসূলের শান শেষ করা যাবে না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে নিজেই প্রমাণ দিয়েছেন। আমাদের আয়েশাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি, তখন আমাদের আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে পবিত্র কোরআনের প্রতি এগিয়ে দিয়েছে, ঠিক না বলুন? তাহলে বলতে যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যদি কোরআন হয়ে থাকে, সেই ক্ষেত্রে সে রাসূলের শান যে কত বড়, কত বিশাল। আজকে এই বিশ্বের মধ্যে যারা সবচেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের যে মহব্বত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের অন্তরে যে ভালোবাসা যাদের মধ্যে রয়েছে, তারাই আজকে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করতেছে, ঠিক না বলুন? দুঃখের বিষয়, আজকে যারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিয়ে কথা বলতে গিয়ে এমন কিছু শব্দ তারা ব্যবহার করতেছে, এমন কিছু শব্দ তারা তাদের আলোচনা করতে এনেছে, যা তারা বোঝা যাচ্ছে এখন এই বাংলার জমিনে এখন আউটের একটা বেলা দেখে না বলুন। আজকে বাংলাদেশের কথা বলবো আলে হাদিস মামলা যারা রয়েছেন, আজকে যারা নিজেদেরকে আলে হাদিস দাবি করে তাদের কাছে আমাদের প্রশ্ন থাকবে, তারা আজকে রাসূলের শান নিয়ে ঈদের আনন্দে যারা ভেন্ডাত্ব করে তারা এই জন্য আপনারা ঠিক করে বলুন।
তালাক কিসে কাটে? কথা বলুন, নবীকে বলতে আমার তালাক সে নবীকে, যে নবী ওই কাচ্চা বিনিবিস এই কুত্তার সেই সবচেয়ে বড় নিকৃষ্ট কাচ্চা বিনিবিস তার সাথে তার প্রত্যেকটা বক্তব্যের মধ্যে দেখা যাচ্ছে এই শয়তানটা রাসূলের সামনে সবচেয়ে বেশি ব্যবহার করে। এই শয়তানটা আল্লাহর কাছে তার বিচার আমরা পূর্বে ইতিহাস দেখেছি, যারা রাসূলের সামনে বেয়াদবি করেছে, সে আবু লাহাবকে ধ্বংস করছে কিনা আল্লাহ বলুন। আপনারা দেখেছেন কিছুদিন পূর্বে আমেরিকা সেই চিনাওয়ালের মধ্যে রাসূলের সামনে যে বেয়াদবি করেছিলেন, সেই বেয়াদবির জবাব আল্লাহ দুনিয়াতে দিয়েছে কিনা বলুন। যারা নাম করে আলে পাইছেন, যারা নিজেদেরকে আজাদি দাবি করে, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আপনাদের মুখোশকে স্পষ্ট করে দিবেন জাতির সামনে, মানুষের সামনে সুন্দর সুন্দর কথা বলে আমাদেরকে বুঝিয়ে দিবেন আপনারা আপনার রাসূলের প্রেমিক। এটা সে কিছু না, আপনাদের আলেম আর কোনো আলেম নেই, আছে কিনা বলুন। একজন তো আছে 100 আবার আছে 100। বাংলাদেশের সবচেয়ে বড় যে সম্প্রদায় সেটা হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়। কোন সম্প্রদায়? আপনারা আসতে বলতেছেন কোন সম্প্রদায়? এই যারা রয়েছে এই কাদিয়ানীরা, তারা সবচেয়ে তারা বলে কেন নিজেদেরকে কি বলে করে নবী দাবি করে। কাদিয়ানীরা কি? আপনারা আমার সাথে স্লোগান করবেন, কাদিয়ানীরা আজকে আজকে এই মজলিস থেকে স্লোগান হবে কাদিয়ানীরা কি? আমার রাসূলের শান, আমার রাসূলের শান নিয়ে কেউ কথা বলুক, আমার রাসূলের শান নিয়ে আমরা আলোচনা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সব আল্লাহই দিয়েছে। তাই আজকে আলোচনা সংক্ষেপে এর মধ্যে আমাদের প্রস্তাব রয়েছে, আপনাদের কাছে আমার প্রিয় অনুরোধ থাকবে, বর্তমান যে অনলাইনের জগৎ, আপনারা অনেকে সামাজিক যোগাযোগের মধ্যে অনেক কিছু দেখেও না দেখা একটা ভ্রান্ত আমরা চলে যাচ্ছি। আজকে বর্তমান যেহেতু ইন্টারনেট অনলাইনের জগৎ, সেক্ষেত্রে আসে আমাদেরকে সকলকে এই অনলাইনের মাধ্যমে জবাব দিতে হবে, ঠিক না বলুন। আজকে যারা রাসূলের সামনে অনলাইনে লেখা কিছু আমাদের থেকে, আমাদের পক্ষ থেকে বিদ্রোহভাবে কোনো লেখা আজ পর্যন্ত আমরা দেওয়ার সাহস করি। এটা কিন্তু ইমানদারের পরিচয়। আমাদের পরিচয় হচ্ছে কি? আমরা মুসলমান। সবচেয়ে বড় পরিচয় কি? সকলের কথা বলুন, কোন পরিচয়? আমরা কি? আমাদের নবী কয়জন? একজন। আমাদের রব কয়জন? একজন। আল্লাহ। প্যারা হাজির, আবার আরেকটা আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কথা বলতে গিয়ে আবার উল্টাপাল্টা কথা বলি। উল্টাপাল্টা কথা বলতে কি বুঝেন? হাদিসের নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা জানি না আছে কি না বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে করতে গিয়ে আমরা এমনভাবে চেয়ার দিয়ে এমনভাবে কিছু করে যেন হচ্ছে যেন অন্য কিছু হচ্ছে না। জীবন কোরআন সুন্নাহ দ্বারা মুনকার মুস্তফা এই দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই আমরা উত্থাপন করতেছি, ঠিক না বলুন। আল্লাহ পাক আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান করবার আমিন ওয়া আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।